নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বেবি ক্রিয়েটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এখন আমি বাপের বাড়িতে, তো উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠেছি। সোনু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই সোনু আর আমি একটু ঘুরতে বেরিয়েছি। আসলে গ্রামের পরিবেশ তো, ওই জন্য খুব ভালো লাগে, তাই সোনু আর আমি একটু সকালবেলা উঠেই ঘুরতে বেরোলাম। ওইদিকে মা আমাকে আর সোনুকে চা করে দিল, আর মাও খাচ্ছে, আর এদিকে বাপি বসে আছে। আর সোনু দেখুন, এই যে সোনু মোবাইল নিয়ে সকাল থেকে উঠে পড়েছে। ও এখন মোবাইল দেখতেই ব্যস্ত, আর ওর বাবা উঠেছে, মর্নিং ওয়াক করছে। সরো সোনু, একবার সরো সরো, বিছানাটা তুলে নিই। মা, বর্ষার সময় কি খাবো? দিলাম কাজ কিছু স্পেশাল করতে বলো। ঠিক আছে, বলবো স্পেশাল করতে। কি দেখি করছো। হ্যাঁ, কি কি দিলে মশলা আলুটাতে? আলুটাতে এই বাদামগুলো আগে ভেজে তুলে রাখলাম, হ্যাঁ, দিয়ে মটরশুঁটি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচোনো, আর একটু ভাজা মশলা দিচ্ছি এবার, ও আর একটু কেসরি মেথি। এই যে বাদামগুলো ভেজে রেখে দিয়েছো, দিয়ে দেবে নাকি এগুলো? দিয়ে দেবো এবার। আচ্ছা আচ্ছা, ওটা ভাজা মশলা দিলে? হ্যাঁ, ভাজা মশলা দিয়ে তেলে ভেজে নিলাম, দিয়ে আলুগুলো অতি টেনে নিলাম, ও দিয়ে এবার ঢেলে দেবো। হ্যাঁ হ্যাঁ। আমার মা এখন জলখাবারের জন্য, আমরা জলখাবার খাবো, তার জন্য চপ তৈরি করছে। আর একটু হবে বলো? আর তো হোক, একটু লাল করা। এবার তুলছো? মা খুব ভালো করেই চপগুলো বানায়। মায়ের হাতে সব রান্নাই খেতে ভালো লাগে। আমার মা খুব সুন্দর রাঁধতেও পারে, আর সব রান্না খেতেও বেশ ভালো লাগে। একটা
আমাদের বাড়ির চারপাশটা জানেন তো খুব ভালো লাগে, প্রচুর গাছ আছে, ওই জন্য দেখতেও সুন্দর লাগে। আর দেখুন আম গাছটাতে প্রচুর মুকুল এসেছে, অনেক দিনের আম গাছ এটা। কত বড় দেখুন। আর এই পাশে যে বাড়িটা, এটা আমার কাকুর বাড়ি। তো কাকুরা এখানে থাকে না, বাইরে থাকে। আম গাছটা থেকে মুকুলগুলো অনেক ঝরে পড়ে যাচ্ছে, আর আমগুলোও ছোট ছোট এখন আছে, সেগুলোও পড়ে যাচ্ছে। ঘরগুলো খুব নোংরাও হচ্ছে মুকুলগুলো পড়ে। মা অনেক গাছও লাগিয়েছে ছাদে। আসলে আমার বাপের বাড়ি আসাই হয় না জানেন, খুবই কম আসা হয়, বছরে হয়তো 3বার এরকম আসা হয়। সোনুর পড়া থাকে, ও বাবারও অফিস থাকে, তাই আসা হয়ে ওঠে না। মন তো খারাপ হয়, কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই। আর গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে। জানেন আমরা তো 2 বোন, তো আমার বাবা মা একাই থাকে, তাই আমি যখন আসানসোলে থাকি আমার খুব চিন্তা হয় বাবা মার জন্য। আর যখনই আমি বাপের বাড়ি আসি তখনই আমার দিদি আমার সাথে দেখা করতে আসে। তো এবারে আমার বোনঝির এক্সাম চলছে, তাই আসতে পারিনি। এই দেখুন মা শিলে পোস্ত বাটে বলে আমার সোনু বলবে যে দিদানের পোস্তটার বেশি টেস্ট। আর সত্যি করি শিলে বাটা পোস্ত খেতেও খুব ভালো লাগে। আর আমরা মিক্সিতে বাটি ওখানে শ্বশুরবাড়িতে, কিন্তু পোস্তটা ঠিক টেস্ট আসে না অতটা ভালো। মা এখন চিকেন রান্না করছে, মশলাটা কষছে, পোস্তটা হয়ে গেছে, দিয়ে মা চিকেনটা করছে। মা মাংসটা ম্যারিনেশন করে রেখেছো? হ্যাঁ। মা হাঁড়িতে করো কেন? কড়াইটা ধোয়া নেই, কড়াইটা সুবিধা হয় হাঁড়িতে করতে নাকি? না না, হ্যাঁ কড়াইয়ের সুবিধা বেশি হয়, কিন্তু 1 কেজি মাংস, কড়াইটা ধোয়া না। ও আচ্ছা আচ্ছা। কি করবি? ও মাংস গন্ধ পেয়ে চলে এসছি, আমার দিদার মাংস। ও তাই না, বুঝতেই পেরেছি। এই যে সোনু এখন খেতে বসেছে। এ সোনু শুরু কর। স্প্রাইটটা কি সবটাই খাবি নাকি, সেই প্ল্যান করছিস? আমি পয়সা দিয়ে কিনে আনলাম, খাবো না। তো আমি আর সোনু এখন বসে বসে গল্প করছি, চারিদিকটা অন্ধকার, সন্ধে হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড বাই, টাটা।